এই যে আমার একটা মতবাদে আমি চলতেছি, সারা বিশ্বব্যাপী মুসলিম জাহান আমরা আল্লাহর রহমত থেকে বঞ্চিত হচ্ছি। কেন বঞ্চিত হচ্ছি? আমার মুর্শিদরা আমার চেয়ে কোটি গুণ বেশি জানি। আজকে ফিলিস্তিন সমস্যা, কাশ্মীর সমস্যা ঝুলে আছে, আবার রোহিঙ্গা সমস্যা, আবার নতুন এক সমস্যা, এগুলো দেখা দেবে। কেন? আল্লাহ পাক বড় হুজুর আমাদেরকে যে আয়াতের শানে কথা বলতেন, বিসমিল্লাহির রহমানির রহিম, জাহারুল ফাসাদু বিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস, জাহারুল ফাসাদু বিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। দুনিয়াতে এত সব অপকর্ম, এত সব পাপাচার, সব কিছুর জন্য তোমার হাত দেয় আল্লাহ বলতো, তুমি এর কারণ, তুমি এই সমস্যা সৃষ্টি করো, তুমি এর জন্য দায়ী। আকাশে বাতাসে জলে স্থলে চতুর্দিকে এই যে পড়তেছে, এর জন্য মানুষের জন্য দায়ী। কিন্তু এর জন্য মানুষকে তৈরি করা হয়নি, মানুষকে সৃষ্টি করা হয়নি। বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি মেসেজ দিয়ে গেছেন, সেই মেসেজ আমরা প্রতিনিয়ত শুনতেছি, হাতে নাতে শুনতেছি। আমার মুর্শিদকে এই মেসেজ ওইটা আমি যখন শুরু করব কম হয়ে যাবে। মেসেজের মাধ্যমে আমরা যদি মুর্শিদকে ফলো করি, আমরা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফলো করব এবং সঙ্গে সঙ্গে আল্লাহকেও ফলো করতেছেন। আমাদের একটা জিনিস মহাসত্য হিসেবে ধরে নিতে হবে যে আমি এক আল্লাহর বান্দা, এক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমি উম্মতি মুহাম্মদ, এবং আমি এই উভয়কে অর্জন করার জন্য আমার একজন আবার দরকার। সেটা আবার হচ্ছে আমার মুর্শিদ কেবলা। এই ছোট্ট একটা কথার মধ্যে আমার কামিয়াবি এবং না কামিয়াবি সবকিছু নির্ভর করতেছে। আমরা ডিরেক্ট হয়ে যাচ্ছি, কেন? যে মুর্শিদ বলে একটা অবস্থান, আমাদের আশ্রয় নিয়ে আমাদের রাসূলকে অর্জন করতে হবে, আল্লাহকে অর্জন করতে হবে। এই থিওরি, এই প্র্যাকটিস, থিওরিতে ভুল করতেছে, প্র্যাকটিসে তো নেই। এবং আমার মুর্শিদ কেবলা আমাদেরকে যে মুরাকাবার সিস্টেম তালিম বাঁধতেছেন, এটা হচ্ছে ওলি আল্লাহ তৈরি হওয়ার, ওলি আল্লাহ তৈরি করার মেসেজ। আল্লাহ, আমি আশ্চর্য হয়ে যাই, বিশেষ আলেম-ওলামার সাথে সময় আমি আলাপ করে দেখছি, তারা অন্ধকার আছে, তারা নিজেরাই অন্ধকার আছে। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন, আমরা যেন বিশ্ব বিবেকের সমাহার হিসাবে আমার মুর্শিদ কেবলাকে আমরা জগতে জ্যোতি হিসাবে দেখতে চাই। আল্লাহ পাক কবুল ও মঞ্জুর করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাদুন ভাই, ওই যে ওখানে যে টাকা দিছি ৬,৪০০ টাকা হইল ইয়ের টাকা, এটাকে কি বলে, আচ্ছা ইয়ের টাকা ৩,০০০ টাকা আপনার, ২,০০০ হইল খ্রিসমাস আর ১,০০০। আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, আমাদের খাস ওলি আল্লাহ মুর্শিদের সোহবতে আল্লাহ আমাদেরকে ক্লাস করার তৌফিক এনায়েত করেছেন। এটা একটা চরমকর নিয়ামত। এই মেহনত থোবরত অবস্থায় যেন আল্লাহর কাছে বুঝতে পারি, আমরা আল্লাহর কাছে এই প্রার্থনা জানাই। এটা একটা খাস দরবার, আল্লাহর দরবার, কিন্তু মানুষের সমাগম খুবই লিমিটেড, খুবই কম। কারণটা কি? কারণটা একটা যে ভালো জায়গায় মানুষের সমাগম খুব কম হয়, কিন্তু এশিয়া সিনেমা হলে যান, সনি সিনেমা হলে যান, অভাব নাই লোকের। কারণটা কি? সেখানে বাহ্যিক আনন্দ পাওয়া যাচ্ছে, কিন্তু এখানে ইটারনাল আনন্দ, এখানে পুঁজি করে আমরা ইটারনাল লাইফে সেটা ভোগ করবো। সেজন্য এখানে খুব কম মানুষ, কারণ এখানে আরামায়েশ বিঘ্নিত করে, কষ্ট করে এখানে ক্লাস করতে হচ্ছে, হুজুরের ওয়াজ শুনতে হচ্ছে।
এবং বাইন্ডিংস আছে, সেই ওয়াজটা আবার নিজের জীবনে ইমপ্লিমেন্ট করার জন্য, নিজের জীবনে কার্যকর করার জন্য আবার সেখানে আমাদেরকে রুজু করেন। ক্লাসে কি আলোচনা হয়েছে বলেন, সেইটার ব্যাপারে আপনারা কতটুকু প্রবৃত্তি অর্জন করছেন, কতটুকু কাজ করছেন সেটা বলেন। এইভাবে আমাদের একটা ক্লাসের সিস্টেমের ক্লাস হচ্ছে। দুনিয়া ক্ষণস্থায়ী, তার প্রমাণ মূল্যটাই এখানে দাঁড়ায়। কত কথা বলছেন যে আমরা স্পিরিচুয়াল আমরেলার নিচে আছি, সেই স্পিরিচুয়াল আমরেলাকে নিয়ে উনি কবরে চলে গেছেন, স্পিরিচুয়ালি এখন শুয়ে আছেন। এভাবে আমি আপনি সবাই শুভ, কিন্তু সবচেয়ে ইন্টারেস্টিং হলো আমরা এই কথাটাকে মানি, জানি, সবকিছু করি, কিন্তু বিশ্বাস করি না। কেমন বিশ্বাস করি না? আজকে আমাদের আনোয়ার ভাই 40 দিনের মিলাদের জন্য সব ব্যবস্থাপনা হয়ে গেছে, এর মধ্যে 40 দিন হয়ে গেছে, উনি চলে গেছেন। উনি তারা এখানে বলতেন যদি আমি খেদমত না করে যাই তাহলে আমার ছেলেপেলেরা খেদমত করবে না, আর খেদমত না করলে আমার এই সম্পদের কোনো মানি নেই। এই বুঝে উনি ইনশাল্লাহ 2 লাখ টাকা দিয়ে একটা ফান্ড তৈরি করে গাইবান্ধার মসজিদের জন্য ব্যবস্থাপনা করে দিয়ে গেছেন। হুজুরের নির্দেশে ইনশাল্লাহ সেই ব্যবস্থাপনা অনুযায়ী আমরা গাইবান্ধাতে মসজিদের কার্যক্রম শুরু করে দিয়েছি। তো এটা একটা আল্লাহ ওরিয়েন্টেড দরবার, শুধু আল্লাহর দিক নির্দেশনা এখান থেকে দেওয়া হয় কোরআন, হাদিস এবং জেনারেল বয়ানের মাধ্যমে। বাইরে যে কোনো বয়ান শুনবেন সেখানে দেখবেন ঘটনা ভিত্তিক বয়ান হচ্ছে, তথ্য ভিত্তিক কোনো বয়ান হচ্ছে না। তথ্য ভিত্তিক বয়ান মানুষের পছন্দ হয় না, ভালো লাগে না, কারণ ঘটনা ভিত্তিক ওয়াজ হলে মানুষ আগ্রহ নিয়ে শুনে এরপরে কি হলো, এরপরে কি হলো, এই শুনতে শুনতে অ্যাট্রাকশন আসে, মানুষ জমায়েত হয়। কিন্তু হুজুরের সিস্টেমে কোনো মানুষকে জমায়েত করার কার্যক্রম নেই, এখানে শুধু মানুষকে হেদায়েত বিতরণ করা। আর কালকে একজন ইমাম সাহেব আসছিলেন, হেদায়েতের ব্যাখ্যা উনি জেনে গেলেন এখান থেকে নতুন করে, যে হেদায়েত মানে একটা অনুপ্রবেশ, সুপ্রিম সোল থেকে ইনলাইটেড সোলে আসে, সেখান থেকে জেনারেল সোলে এটা ট্রান্সমিট হয়, এটাই হলো হেদায়েত। তো এই হেদায়েতটা তো আমি ওলি আল্লাহ মসজিদের সোহবতে না গেলে পাবো না। সেই জন্য আমাদের এখানে 3 দিনের একটা ব্যবস্থাপনা রাখা হয়েছে, বৃহস্পতি, শুক্র, শনি 3 দিন এই রুহানি গেজা দেওয়া হয়। রুহানি ফয়েজ ওলি আল্লাহ মসজিদের তরফ থেকে আমাদেরকে বিতরণ করা হয়। সেটা আমরা যদি ক্যাচ করে ধরে নিয়ে নিজের আমলি জিন্দিগিতে কার্যক্রম করতে পারি তাহলে ইনশাআল্লাহ অবশ্যই কামিয়াবি আমাদেরকে ধরা দিবে। হুজুরের কাছে খাস দেওয়া চাই, আল্লাহর কাছে খাস রহমত কামনা করি। বলি আল্লাহ আদি মসজিদের খেদমত এবং দরবার খেদমত করতে করতে মুসলমান হিসেবে কবরে যেতে পারি, এর দোয়া চাই। চশমা পানাই উপরে আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা من يهد الله فهو المهتدي ومن يضلل فلن تجد له وليا مرشدا فنشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. وقال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما. إن الله وملائكته يصلون على النبي
يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم সাউন্ড কি হচ্ছে কেন সাউন্ড হচ্ছে না তো এত অল্প সাউন্ড হবে না তো জালাল ভাই কোথায় আচ্ছা কেন অসুস্থ কেন কি হচ্ছে দেখো এটা মাইক কততে লাগানো আছে দেখো এবার ঠিক আছে না হ্যাঁ এবার ঠিক আছে ঠিক আছে আল্লাহর আশিক ও সালেক বৃন্দ وقال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد الذي خلق الموت والحياة ليبليكم أيكم أحسن عملا জীবন এবং মৃত্যুর খেলা আল্লাহ সৃষ্টি করেছেন এই কারণে আইয়ুকুম আহসানু আমালা আল্লাহ বলছেন তোমাদের মধ্যে কারা সৎ আমল প্রতিষ্ঠা করতে পারে এটা পরীক্ষার জন্য আমি এই জীবন এবং মৃত্যুর খেলাকে তৈরি করেছি আজকে জুমায় আলোচনা হয়েছে এই বিষয়ে হায়াতে জিন্দেগি মানুষের জন্য একটি নিয়ামত এটি একটি গনিমত কিসের জন্য এই নিয়ামত আমরা আমাদের ভাগ্যকে পরিবর্তন করতে পারি কিনা এই পরীক্ষার জন্য আল্লাহ হায়াতে জিন্দেগি তৈরি করেছেন ভাগ্য পরিবর্তন মানে আল্লাহ যে হযরত আদমকে জান্নাত থেকে বহিষ্কার করলেন সেই ধারায় আজকে পৃথিবীতে আমাদের আগমন নাহলে তো আমরা জান্নাতে থাকতাম এখানে এসে পরীক্ষার মাধ্যমে ওই জায়গায় ফিরে যাওয়ার যে যোগ্যতা অর্জন এই যোগ্যতা অর্জনের পরীক্ষাতেই আল্লাহ আমাদেরকে এখানে পাঠিয়েছেন যারা এটাতে সফল হচ্ছেন তারা কামিয়াব আর যারা বিফল হচ্ছেন তাদের পুরো ইহকালীন জীবন ব্যর্থতায় পর্যবসিত হচ্ছে দেখুন আল্লাহ যে জীবনের স্রোতধারা তৈরি করেছেন আমাদের যখন সৃষ্টি হয়েছে সৃষ্টি হওয়ার পর আমরা রূহের জগতে ছিলাম আলেমে আরওয়াহ সমস্ত রূহকে আল্লাহ একসাথে সৃষ্টি করেছেন আমরা সেখানে অবস্থান করছিলাম আল্লাহ মানুষকে প্রশ্ন করলেন আলাস্তু বিরব্বিকুম ক্বালু বালা আল্লাহ মানুষকে জিজ্ঞাসা করলেন আলাস্তু বিরব্বিকুম মানুষ এই যে তোমাকে এত সুন্দর রুহানি হালতে সৃষ্টি করা হলো তৈরি করা হলো তুমি কি তোমার প্রভুকে মনে রাখবে সমস্ত মানুষ একসাথে সমস্ত রুহু একত্রে আল্লাহকে জানালো ক্বালু বালা আল্লাহ অবশ্যই আমরা মনে রাখবো আপনাকে মানুষের এই অবস্থার বিস্মরণ ঘটে কিনা না মানুষ আল্লাহকে মনে রাখতে পারে এই পরীক্ষার জন্য আমাদের এই দুনিয়ায় আগমন দেখুন জীবনের এক ধারা থেকে অপর ধারার দৈর্ঘ্য বৃদ্ধি পায় আমাদের ইহকালীন জীবন 60 থেকে সর্বোচ্চ 120 বছরের বেশি মনে হয় খুব বেশি একটা দেখতে পাওয়া যায় না আনকমন যদি কেউ বাঁচে ম্যাক্সিমাম 60 থেকে 70-এর মধ্যে এক্সপায়ার 129 বছর আনকমন এটা আগের যুগে সম্ভব ছিল এখন মানুষ এত হায়াত পায় না এই পরিবেশে আমরা যে পরিবেশে বসবাস করছি খুব কঠিন কাজ লম্বা হায়াত পাওয়া আজকে যিনি মারা যাচ্ছেন কবরে প্রবেশ করছেন
আজকে যিনি মারা যাচ্ছেন তিনি কবরে প্রবেশ করছেন, কবরে প্রবেশ করার পর কত সময় তিনি সেখানে অবস্থান করবেন কি আমরা জানি না। ইরানের সিরাজ অঞ্চল, জায়গার নাম হচ্ছে পাসার ঘাট, সেখানে একটা কবর আছে খ্রিস্টপূর্ব 3000 বছর আগের। কেউ কেউ বলছেন এটা জুলকারনাইনের কবর, জুলকারনাইন নবীর কবর, এটা বিশাল কবর। তো খ্রিস্টপূর্ব 3000 বছর আর এখন 2000 বছর, মানে প্রায় 5000 বছরের পুরনো কবর এটা। যেই লোক ওখানে শুয়ে আছে আজকে 5000 বছর ধরে সে ওখানে অবস্থান করছে, 5000 বছর তার কবরের এই দৈর্ঘ্য চলছে। হ্যাঁ, অনেক উঁচু কবরটা, অনেক উঁচু। আমার কাছে ছবি আছে কবরের। তো রাজা বাদশাদের কবর তো ওটা অনেক বড় করেই বানাতো। এক একজন বাদশাকে কবর দেওয়ার জন্য এক একটা পাহাড় বেছে নিত, ওই পাহাড় কেটে পাহাড়ের ভেতরে কবর দিত, বাইরে নকশা খোদাই করে। হ্যাঁ, তো বিশেষ করে খলিফা ওমর যখন পারস্য সাম্রাজ্য দখল করলেন, ওই সময় পারস্যের বাদশা ছিলেন ইয়াজদেগার্দ সেভম, তৃতীয় ইয়াজদেগার্দ। এই তৃতীয় ইয়াজদেগার্দের কবরও একটা পাহাড়ের মধ্যে, পুরো একটু পাহাড় কেটে নকশা কেটে ওই পাহাড়ের মাঝখানে একটা ফাঁকা জায়গা, ওটার মধ্যে তার কবর ঢুকায় রাখছে, সোনা দানা সবকিছু সহ এদেরকে কবর দিত। তো এই যে তারা হাজার হাজার বছর ধরে কবরের জগতে শুয়ে আছেন, আল্লাহর আশিক ও সালিক বৃন্দ, ইহকালীন জীবনে আমাদের কর্তব্য হচ্ছে সেই জীবনের সেই সময়ের পাথেয় অর্জন করা। আজকে আমাদের নুরুন্নবী ভাই চলে গেছেন, আজকে যাদের জন্য আমরা এখানে মিলাদ করছি, আমাদের বিশেষ করে ওনার আম্মা, উনি তো আরো আগেই ইন্তেকাল করেছেন। কত সালে? 11 সালে 16ই ডিসেম্বর। 18ই সেপ্টেম্বর আর 16ই ডিসেম্বর, এই দুইটা দিন আপনাদের যতই কাজ থাকুক ইনশাল্লাহ চলে আসবেন। উনি তো অনেক ব্যস্ত। আচ্ছা আচ্ছা আচ্ছা, যাক আলহামদুলিল্লাহ, যাক আলহামদুলিল্লাহ। আচ্ছা, সেই তো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খুব ভালো এটা। কারণ নুরুন্নবী ভাই উনি যে ক্লাসের প্রতি, মানে কি বলবো, যতই কাজ থাকুক, ওনার আম্মাও কিন্তু শেষ পর্যন্ত নিয়মিত ক্লাস করে গেছে, রমজানের তারাবি একদম সবকিছু। ওই যে বিশেষ করে মেয়েদের উপরে, এখন মেয়েরা যেখানে যেখানে ক্লাস করে যাও, আমার মনে আছে রমজান মাসে একবার ওইটা হলো, উপরে ওই টিনের ছাউনিটা ওই সময় করা, এসে দেখছে যে মেয়েদের খুব দুরবস্থা ওখানে, তখন ওইটা ওই সময় করা হয়, বৃষ্টির পানি পড়তো। হ্যাঁ, আমার মনে আছে স্পষ্ট। সাউন্ড সিস্টেম, আচ্ছা, এটা আমার কাছে রাখছি। তো দেখুন, একটা মানুষ কবরে চলে যাওয়ার পর কি হচ্ছে আমরা দেখতে পাচ্ছি না, এটাকে প্রমাণ দেওয়ার কেউ নেই, এমন কেউ নেই যে এই প্রমাণটি উপস্থাপন করতে পারছে যে আসলে কবরে কি হচ্ছে, কি এটার কোনো ভিডিও ক্লিপ কেউ আমাদেরকে দেখাতে পারেনি, কোনো প্রমাণিক ব্যাখ্যা আমাদের কাছে নেই। কবরে ঢোকার পর কি হলো, কোনো প্রমাণ ছাড়া, দলিল ছাড়া অদৃশ্যের প্রতি ঈমান আনা, এটাই হচ্ছে ঈমান। যে জিনিস দেখা যায় সেটার প্রতি ঈমান আনতে হয় না। আমি এখন বলছি আমার একটা চশমা আছে, কি এরকম একটা কালো কালারের চশমা আছে না, এটা তো বিশ্বাস করার কিছু নাই, দেখতে পাচ্ছেন। এখন আমি যদি বলি আমার স্বর্ণের তৈরি একটা চশমা আছে, কি এখন কোশ্চেন হচ্ছে আপনারা এই কথা বিশ্বাস করবেন কি করবেন না। এই জন্য ঈমানের সাথে সংক্রান্ত যত বিষয় আমরা কোনোটাই দেখতে পাই না, আল্লাহ সবই গোপন রেখেছেন। কি মনে রাখবেন, ঈমানের সংজ্ঞা হচ্ছে এটা, যেটা দেখা যায় সেটার প্রতি ঈমান আনতে হয় না, যেটা দেখা যায় না সেটার প্রতি ঈমান আনতে হয়। এখন আমরা বলছি যে আমরা নবীর কথা থেকে জানতে পেরেছি, নবীর হাদিস থেকে জানতে পেরেছি কবরে ঢোকার পর এই ঘটনাগুলো ঘটবে। আপনি কনফিউজড, আপনি চিন্তা করছেন আসলেই কি ঘটবে, আসলেই কি তাই? কবরে দেখছি একটা মানুষকে শুইয়ে দেওয়া হচ্ছে, কয়েক বছর পর তার কবর
খুললে সেখানে আমি আর কিচ্ছু খুঁজে পাচ্ছি না, তাহলে কিভাবে হুজুরের কথা বিশ্বাস করি যে আমি কবরে ঢোকার পর আমার এই অবস্থা হবে? কিভাবে বিশ্বাস করবেন? এখানেই আপনার বিশ্বাসের প্রশ্ন, এখানেই প্রমাণ হচ্ছে আপনি কি আসলে ইমানদার না আপনি বেঈমান। সবসময় রেশনাল জাজমেন্ট দিয়ে, বুদ্ধিভিত্তিক জাজমেন্ট দিয়ে ইমানকে প্রমাণ করা যায় না। ইমানকে প্রমাণ করতে হয় যা মানুষের বুদ্ধির ঊর্ধ্বে। এই জন্য নবী রাসূলকে আল্লাহ মুজিজা দিয়েছেন। মুজিজা এমন একটা জিনিস যেটা দেখে মানুষ, মানে মানুষের বুদ্ধি আর কাজ করতো না, প্রমাণ হতো যে না তিনি নবী ছিলেন। মুসা আলাইহিস সালামের লাঠি, দাউদ আলাইহিস সালামের কণ্ঠস্বর, হযরত ঈসা আলাইহিস সালামের কুম্বে ইজনিল্লাহ, এগুলো সবই মুজিজার অন্তর্ভুক্ত ছিল। সেই জন্য তো আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, আল্লাহর নবী বলছেন, وقال رسول الله صلى الله عليه وسلم إذا وقبر الميت آتان ملاكان أسودان أرزقان يقال لأحدهما المنكر والآخر النكير। আল্লাহ নবী বলছেন, ইযা উকবিরাল মাইয়িত, যখন একজন মাইয়িতকে কবরস্থ করা হয়, আতানে মালাকানে আসওয়াদানে আরজাকানে, তার কাছে দুইজন ফেরেশতা আগমন করে। মালাকান, দুইজন ফেরেশতা, তাদের চেহারা কেমন? আসওয়াদানে, কালো, দেখতে কালো। ওয়া আরজাকানে, শরীর পাহাড়ের মতো লম্বা চওড়া, দেখলে মনে হয় একদম মানে একেবারে কালো, বৃহদাকার শরীর। এরকম দুইজন ফেরেশতা তার কবরের মধ্যে প্রবেশ করে। ইউকালু লি আহাদিহিমাল মুনকার ওয়াল আখিরু নাকির, যাদের একজনের নাম হচ্ছে মুনকার আর একজনের নাম হচ্ছে নাকির। ফাইজলিসানি, তাকে বসায়। বসানোর পর প্রশ্ন শুরু। এক রেওয়ায়েতে 3টি, অপর রেওয়ায়েতে 4টি প্রশ্ন করা হবে বান্দাকে। 4টি প্রশ্ন করা হবে। প্রথম প্রশ্ন, ফায়াকুলানে মার রাব্বুকা, প্রথম প্রশ্ন, তোমার রবকে, তোমার প্রভুকে। উত্তর, রব্বি আল্লাহ। সে যদি ইমানদার হয় প্রশ্নের জবাব দিবে, আমার প্রভু, আমার রব হচ্ছে আল্লাহ। এখন আপনারা বলবেন, হুজুর এত সহজ কি? 3টা প্রশ্ন আপনি বলে দিলেন। কি দুনিয়ায় কত বড় বড় পড়া মুখস্থ করে ফেলছি, কত সিলেবাস মুখস্থ করে পরীক্ষা দিয়ে আসলাম, এটা কোনো বিষয় হলো নাকি? কি দেখেন, পরীক্ষা হচ্ছে ইহকালীন জগতের পরীক্ষা নয়, পরকালীন জগতের পরীক্ষা। কি ওই জায়গায় মিথ্যা বলার কোনো সুযোগ আছে আপনার? বলেন, মিথ্যা বলার কোনো সুযোগ নাই। আপনি বলছেন রব্বি আল্লাহ, আমার প্রভু হচ্ছে আল্লাহ, তার মানে আমি এই দুনিয়ায় আল্লাহর গোলামি আমি করেছি, তাই তো? আমি এই দুনিয়ায় আল্লাহর গোলামি করেছি। এখন আপনি সত্যিকার অর্থে এই পৃথিবীতে যদি আল্লাহর গোলামি না করে থাকেন, ওই সময়ে আপনি মুনকার নাকিরের সামনে কিভাবে বুক ফুলায় বলবেন রব্বি আল্লাহ? এটা সম্ভব? আপনি কি সত্যি আল্লাহর গোলামি করছেন? এটা হচ্ছে কোশ্চেন। আপনি কি শুধু মুখে মুখে বলেন যে আমি আল্লাহর গোলাম, রব্বি আল্লাহ, আমার প্রভু আল্লাহ, না আপনি আসলে এই পৃথিবীতে আল্লাহর গোলামি প্রতিষ্ঠা করতে পেরেছেন? আমাদের যুবকদের মধ্যে অনেকেই আছে এখনো তার 5 ওয়াক্ত নামাজ ঠিক হয় নাই। 5 ওয়াক্ত নামাজ এখনো ঠিক হয় নাই। দিনের 24টা ঘন্টা, দিন রাতের 24টা ঘন্টা আল্লাহ আপনাকে দিয়ে দিয়েছে। 24টা ঘন্টা আপনি আপনার নিজের খেদমতে ব্যস্ত, নিজের গোলামিতে ব্যস্ত। দিনে যদি 5 ওয়াক্ত নামাজ মসজিদে এসে আদায় করতে হয়, আপনার কতক্ষণ সময় লাগে? কি 1 ঘন্টাও লাগবে না। যে স্পিডে আপনারা নামাজ পড়েন 1 ঘন্টাও লাগার কথা নয়। তো আপনি 24 ঘন্টার মধ্যে
একটা ঘন্টা সময় আল্লাহর গোলামি করতে পারেন না, আর আপনি মুনকার নাকিরের সামনে গিয়ে বলবেন রব্বি আল্লাহ, আমার প্রভু আল্লাহ? এত সস্তা কখনো পারবেন না আপনি। যিনি সত্যিকার অর্থে এই পৃথিবীতে আল্লাহর গোলামি করেছেন, তার মুখ থেকে অটোমেটিক বের হয়ে যাবে রব্বি আল্লাহ। সুযোগ থাকতে, সময় থাকতে আল্লাহর গোলামি প্রতিষ্ঠা করুন। দ্বিতীয় প্রশ্ন, মা দীনুকা, মা দীনুকা, তোমার দিন কি, তোমার ধর্ম কি? দেখুন, দিন শব্দের অর্থ আমরা করি ধর্ম, কিন্তু ইসলাম অন্যান্য ধর্মের মতো কোনো ধর্ম নয়। কি অন্যান্য ধর্ম? অন্যান্য ধর্ম মানে কিছু রসম রেওয়াজ, অন্যান্য ধর্ম মানে কিছু রীতি নীতি, কিছু রসম রেওয়াজ হচ্ছে ধর্ম। আল্লাহর নবী যে দিন মানুষকে শিখিয়ে দিয়ে গেছেন, এটা ধর্ম নয়, এটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। আল্লাহ কোরআনে বলেছেন উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণভাবে দিনের মধ্যে প্রবেশ করো। পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। কি যুবকদের মধ্যে একটা ট্রেন্ড আছে, এরা হুজুর পছন্দ করে না, হুজুরদের দেখলে গালি দেয়। এখন নতুন বের হয়েছে একটা গালি, নতুন গালি, হুজুররা মৌলবাদী। আমরা হুজুররা মৌলবাদী। গাল পারেন হুজুররা মৌলবাদী বলে, কি বিয়ে করতে গেলেও হুজুর লাগে। কি আপনার জানাজা হুজুর ছাড়া হবে না? তো যারা আজীবন হুজুরদেরকে মৌলবাদী বলে গালি দিছেন, কি কবরে গিয়ে বলবেন কি পছন্দই তো করেন নাই, আপনি কেমনে বলবেন যে দ্বীন আল ইসলাম? দ্বীন আল ইসলাম, মানুষের ঈমান কোন পর্যায়ে গেছে আপনি চিন্তা করে দেখেন। একজন আলেম সে টকশোতে গিয়ে বলতেছে কাবাঘর নাকি স্ট্যাচু, কাবাঘর স্ট্যাচু। কত বড় নৈতিক পদস্খলন ঘটলে মানুষের এই অবস্থা আমাদের দেখতে হয়, যে একজন আলেম মানুষ সে বলতেছে যে কাবাঘর কিয়ামতের আলামত। মূর্তি বলেন, স্ট্যাচু বলেন, যেটাই বলেন, এটাকে জায়েজ করার ক্ষমতা তো কারো নাই, কিন্তু তারপরেও একদল জোর করে এটাকে জায়েজ করার চেষ্টা করে যাচ্ছে। কি আপনাকে জায়েজ করতে হবে কেন? কি এটা নিয়ে রাজনীতি কি হচ্ছে না হচ্ছে সেটা ভিন্ন কথা, কিন্তু জায়েজ না জায়েজের জায়গা তো এটাকে তো চেঞ্জ করার ক্ষমতা কারো নাই। কি কোন কিতাব দিয়া, কোনো কিছু দিয়ে এটাকে আপনি জায়েজ করতে পারবেন? বলেন। কিন্তু এই যে একটা সৎ সাহস, একটা সৎ কথা, এই কথা বলার মোরাল শক্তি মানুষ হারিয়ে ফেলেছে, তার এই শক্তি নাই। কেন? আমাদের নৈতিক পদস্খলন কোন জায়গায়? কি এত সহজ মুনকার নাকিরের সামনে গিয়ে বলে দিবেন আপনি দ্বীন আল ইসলাম? কি আল্লাহ তো একটা মাথা দিছে আপনাকে, একটা বুঝ শক্তি দিছে, বোধ দিছে তো আল্লাহ। কি হারাম হালাল বুঝতে মানুষের খুব সুপারসনিক ব্রেন দরকার নাই, একটা নর্মাল মানুষও বুঝে যে কোনটা ন্যায় কোনটা অন্যায়, কোনটা ইসলামিক কোনটা অন ইসলামিক। আল্লাহর আশিক ও সালেক বৃন্দ যারা এই দুনিয়ায় কি নিজেকে পরিবারকে সমাজকে ইসলামের পরিমণ্ডলের মধ্যে রেখেছেন, খুব সুন্দর মুনকার নাকিরের সামনে গিয়ে তারা বলবেন দ্বীন আল ইসলাম, আমার দিন, আমার জীবন ব্যবস্থা ছিল ইসলাম। 3 নম্বর কোশ্চেন কি? 2 নম্বর কোশ্চেন শেষ, 3 নম্বর কোশ্চেন। বুখারী শরীফে হাদিসে আল্লাহ নবী বলেছেন আন্নাকুম তুফতানুনা ফিল কবরি কা ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। আল্লাহ নবী বলছেন কবরে গিয়ে যখন এই তৃতীয় প্রশ্ন করা হবে, দাজ্জালের ফিতনার মতো ফিতনা তোমার সামনে উপস্থিত হবে। যখন তোমাকে প্রশ্ন করা হবে মান হাজার রাজুলুল্লাযী বুইসা ইলাইকুম। দেখুন প্রশ্নটা কি? মান, কে? হাজার রাজুল, এই লোকটা কে? বুইসা ইলাইকুম,
যাকে তোমাদের কাছে প্রেরণ করা হয়েছিল? একজনের দিকে ইশারা করবে তো, কি খুব খেয়াল করে দেখেন। কোনটা? সবার সামনে আসার তো দরকার নাই। আপনি আছেন, আমরা হাদিসের এবারত থেকে বুঝতে পারতেছি যতটুকু, আপনি আছেন, মুনকার নাকির আছে, কি কয়জন হলো? তিনজন। এবং আরেকজনের দিকে ইশারা করতেছে, বলতেছে মান হাজার রাজুলুল্লাজি বুইসা ইলাইকুম, এই লোকটা কে? কি একজন সামনে আছে, তাকে দেখায় জিজ্ঞাসা করতেছে এই লোকটা কে। যদি তার পরিচয় দিতে পারেন আপনি, আপনি যদি তাকে চিনতে পারেন, তাকে যদি শনাক্ত করতে পারেন, আপনার মুক্তি। যদি তাকে শনাক্ত করতে না পারেন, কি? এবং আল্লাহ নবী বলছে এটা দজ্জালের ফিতনার মতো ফিতনা। কেন? কাল কিয়ামতের ময়দানে, কাল কিয়ামতের আগে দজ্জাল বের হবে এবং বলবে আমি খোদা। ওই মুহূর্তে শয়তান উপস্থিত হবে বান্দার সামনে এবং তাকে ধোঁকা দিবে। শয়তান বলবে তুই আমার নাম বল, আমি। তো এখন নবীকে কি আপনি শনাক্ত করতে পারবেন কি পারবেন না? বিরাট পরীক্ষা। কিভাবে পারবেন? পারতে হলে আপনাকে চিনতে হবে তাকে। দেখুন, মানুষের যে রুহানি আধ্যাত্মিক উন্নতি মানুষের এই কারণে দরকার, নবীকে চিনতে হলে এখান থেকেই আপনাকে চিনতে হবে, কি যাতে আপনি সেই মুহূর্তে, সেই সময় আপনি তাকে শনাক্ত করতে পারেন। চিনে যেতে হবে আপনাকে এখান থেকে। আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, তৃতীয় প্রশ্ন, চতুর্থ প্রশ্ন বান্দাকে করা হবে, মা ইউদরিকা, বান্দা তুমি এত কিছুর জবাব দিলা, তুমি এগুলো জানলা কিভাবে? চতুর্থ প্রশ্নের জবাব দিবে, ক্বারাআতু কিতাবাল্লাহ ওয়া আমানতু বিহি ওয়া সাদ্দাকতু আলাইহি। ক্বারাআতু কিতাবাল্লাহ, আমি আল্লাহর কিতাব পড়েছি, ওয়া আমানতু বিহি, এর উপর আমি বিশ্বাস স্থাপন করেছি, ওয়া সাদ্দাকতু, এটাকে আমি সত্যায়ন করেছি, সত্যে পরিণত করেছি। এই কথা যখন বলবে, ফায়ুনাদি মুনাদিয়্যিম মিনাস সামাই ক্বাদ সাদ্দাকা আবদি ওয়ারুফিশুহু মিনাল জান্নাহ ওয়ালবিসুহু মিনাল জান্নাহ ওয়াফতাহ বাবা কবরাহু ইলা বাবিল জান্নাহ। ফায়ুনাদি মুনাদিয়্যিম মিনাস সামাই, উপর থেকে একজন আহ্বানকারী তাকে ডাক দিয়ে বলবে, কদ সাদ্দাকা আবদি, আমার বান্দা সত্য কথা বলেছে, অরফিশুহু মিনাল জান্নাহ, তার কবর এখনই জান্নাতি গালিচা দিয়ে পরিপূর্ণ করে দাও, অলবিসুহু মিনাল জান্নাহ, তাকে জান্নাতি লেবাস পরিয়ে দাও, অফতাহ বাবা কবরাহু ইলা বাবিল জান্নাহ, জান্নাতের সাথে তার কবরের সংযোগ স্থাপন করে দাও। ফায়াতি বিররাউহিহা ওয়া তিবিহা, হাদিসের বর্ণনায় আসছে জান্নাতের সাথে তার কবরের একটা গেট খুলে যাবে, গেট, দরজা খুলে যাবে। ফায়াতি মির রাউহিহা ওয়া তিবিহা, জান্নাত থেকে সুগন্ধ আসবে কবরে, জান্নাত থেকে বাতাস, জান্নাতি বাতাস তার কবরে পরিপূর্ণ হয়ে যাবে, তার কবরকে প্রশস্ত করে দেওয়া হবে। وَأَمَّا الْكَافِرُ وَالْمُنَافِقُ يَقُولُ فِي كُلِّ جَوَابٍ هَا 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 لَا أَدْرِي। কিন্তু যে ব্যক্তি দুনিয়ায় মুনাফিক, যে ব্যক্তি কাফের, আল্লাহকে অবিশ্বাস করেছে, আল্লাহর বিরুদ্ধাচরণ যে ব্যক্তি করেছে, এই ব্যক্তি কি করবে? ইয়াকুলু ফি কুল্লি জওয়াবিন, প্রত্যেক জবাবে সে বলবে, হা 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 লা আদরি, হায় হায় আমি তো এগুলার একটারও উত্তর জানি না, হায় হায় আমি তো কিছু জানি না। ফায়ুনাদি মুনাদিয়্যিম মিনাস সামাই, আকাশ থেকে একজন আহ্বানকারী বলবে, কদ কাযযাবা, এই ব্যক্তি মিথ্যা কথা বলেছে, সে মিথ্যা কথা বলেছে। ওয়ালবিসুহু মিনান নার ওয়ারফিশুহু মিনান নার ওয়াফতাহ বাবা কবরাহু ইলা বাবিন নার। কি আল্লাহর তরফ থেকে বলা হবে, এখনই তার কবরকে জাহান্নামের সাথে সংযোগ স্থাপন করে দাও, জাহান্নামী লেবাস তাকে পরিয়ে দাও, জাহান্নামের সাথে তার কবরের সংযোগ স্থাপন করে দাও। সুম্মা ইউকাইয়িজু লাহুল আ'মা ওয়াল আসাম্মা মা'a মিরজাবাতিন হাদিদিন লাউ যুরিবা আলা জাবালিন লা সারা তুরাবান। এরপর বলছে একজন অন্ধ আর বধির ফেরেশতা কবরের মধ্যে ঢুকায় দিবে।
অন্ধ কেন? অন্ধ কেন? ওকে যে মারবে, মাথাটা তার চৌচির হয়ে যাবে, এটা দেখতে পাবে না। বধির কেন? ও যে আত্মচিৎকার করবে, এটা কান দিয়ে শুনতে পারবে না। এরকম একজন ফেরেশতা তার কবরে নিয়োজিত করে দেওয়া হবে। মা মেরজেবাতিন হাদিদিন, একটা লোহার মুগুর সহ। এবং আল্লাহ নবী বলছেন, লাউ জুরিবা আলা জাবালিন লা সারা তুরাবান, ওই মুগুর দিয়ে যদি পাহাড়ের উপরে আঘাত করা হতো, পাহাড়ও ধুলায় পরিণত হয়ে যেত। ওইটা দিয়ে তাকে মারতে থাকবে। আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, ভাগ্যকে পরিবর্তন করতে হলে সময় থাকতে পরিবর্তন করুন। সময় থাকতে পরিবর্তন করুন। আমরা দোয়া করি যারা আমাদেরকে ছেড়ে চলে গেছেন, আশা করি ইনশাল্লাহ আল্লাহ তাদেরকে ভালো রেখেছেন। আমরা প্রতি মুহূর্তে তাদের জন্য দোয়া করছি, আল্লাহ যেন তাদের সমস্ত ত্রুটি বিচ্যুতিগুলোকে মাফ করে দেয়। দ্বিতীয় বিষয় হলো মোরাকাবা, আজকের যে ক্লাসের বিষয় মোরাকাবা। নবী রাসূলগণ মোরাকাবা করতেন। কিরকম? নবী রাসূলগণ মোরাকাবা করতেন। হযরত মুসা আলাইহিস সালামের উপরে যখন ওহী নাজিল হয়, কোথায় গিয়েছিলেন হযরত মুসা? তুর পাহাড়ে গিয়েছিলেন। কি? তুর পাহাড়ে গিয়ে তিনি ধ্যানে মগ্ন হয়েছিলেন। 40 দিনের সময় নিয়ে গিয়েছিলেন হযরত মুসা আলাইহিস সালাম, কিন্তু ওই মাঝখানে একটু সমস্যা হওয়াতে ডেট এক্সটেন্ড করতে হয়েছে তাকে, জরিমানা, কাফারা। এই ঘটনা আপনারা পড়েছেন কোরআনে। আল্লাহ নবীর উপর যখন ওহী নাজিল হয়, সহিহ বুখারী কিতাবুল ওয়াহী, ওহী নাজিল হওয়ার আগেই আল্লাহ নবী বিভিন্ন কণ্ঠস্বর শুনতে পেতেন। তার ভেতরে বিভিন্ন প্রশ্নের উদ্রেক হতো। আমি কে? কোথা থেকে এসেছি? কি জন্য? কি কারণে আমার এই জীবন? এই প্রশ্নের উত্তরগুলো খোঁজার জন্য মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কোথায় চলে গেলেন? জাবালে নূরের গুহায়। কি তখন তো নামাজও ছিল না, নামাজ ফরজ হয়নি। তাহলে তুর পাহাড়ের গুহায়, এই যে জাবালে নূরে হেরা গুহার মধ্যে আল্লাহর নবী কি আমল করেছিলেন? তিনি, দিস ইজ দ্য কোশ্চেন, কি আমল করেছিলেন? তখন তো নামাজের পদ্ধতিও নাজিল হয়নি, কোরআনও নাজিল হয়নি। কি তার মানে নামাজের সূরা পড়ে নামাজ পড়ার সুযোগও তখন ছিল না। তাহলে কোন আমলে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়োজিত হয়েছিলেন, লিপ্ত হয়েছিলেন? যে আমলে নিয়োজিত হয়েছিলেন সেটাই হলো মোরাকাবা। সেটাই মোরাকাবা। আপনার বসতে সমস্যা হলে চেয়ারে বসতে পারেন। তো এই যে আমল, আপনারা জানেন ওলিয়া উলিয়া যারা ছিলেন, খুব বেশি দূরে না, আমাদের এখানে এই যে শাহলি মাজার, হ্যাঁ, এখানে যে মাজারটা গড়ে উঠেছে, এখানে একটা শিলালিপি আছে। শাহলি মাজারের উপরে এখানে শিলালিপি আছে। এই শিলালিপিগুলো অনুবাদ করেছিলাম আমি। একটা ঢাকা শহরের যত শিলালিপি আছে এগুলাকে অনুবাদ করার একটা প্রকল্প নেওয়া হয়েছিল। সেখানে আরবি, ফার্সি, পর্তুগিজ, সংস্কৃত, বিভিন্ন ভাষার শিলালিপি ঢাকা শহরের বিভিন্নখানে পাওয়া গেছে। তো ফার্সিগুলোর অনুবাদের সাথে জড়িত ছিলাম। এখানে হযরত শাহ আলী বাগদাদী রহমতুল্লাহ আলাইহি তিনি যে আসছিলেন, উনিও এইভাবে মোরাকাবায় বসছিলেন 40 দিনের জন্য, এবং এর মধ্যেই তিনি ইন্তেকাল করেন। 40 দিন হয়ে গেছে, উনি আর দরজা খুলে না, সবাই কেউ কোনো সারা শব্দ পাচ্ছে না। পরে ওখানে ভেঙে দেখে যে উনি ইন্তেকাল করেছেন। তারপর ওখানেই তাকে কবরস্থ করা হয় এবং তার সাথে এই মসজিদ গড়ে ওঠে। মোরাকাবার দিগদর্শন প্রাতিষ্ঠানিকভাবে খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি এই ব্যাপারে তিনি অনেকগুলো বই লিখে গেছেন মোরাকাবার উপরে, কিন্তু এই বইগুলো কোথাও এখনো পাঠোদ্ধার হয়নি এবং অধিকাংশ বই ছাপানো হয়নি। এগুলো ম্যানাস্ক্রিপ্ট আকারে রয়ে গেছে। মানে একটা বই
ছাপাতে গেলে আগে তো এটা পাঠোদ্ধার করতে হবে, পাঠোদ্ধার ছাড়া ওটাকে ছাপানো সম্ভব না। তো এগুলো পাঠোদ্ধারই হয় নাই। ম্যানাস্ক্রিপ্টগুলোর মধ্যে একটা রেসালিয়ে আদব দমজাদান, এটার ম্যানাস্ক্রিপ্টটা পেয়েছি তেহরান ইউনিভার্সিটি লাইব্রেরিতে, হাতে লেখা ম্যানাস্ক্রিপ্ট। ওটাকে ওরা মাইক্রোফিল্ম করে দিয়েছে, ওটা নিয়ে আসি। আরেকটা পেয়েছি কলকাতার এশিয়াটিক সোসাইটি লাইব্রেরিতে, কিন্তু সেখানে ফার্সি ম্যানাস্ক্রিপ্টগুলোর খুব দুরবস্থা, পোকায় খেয়ে মানে কঠিন অবস্থা। অন্যান্য ভাষাগুলো, যারা সংস্কৃত ভাষা বা অন্যান্য ভাষাগুলো খুব সুন্দর মতো ওরা রেখে দিচ্ছে, সংরক্ষণ করেছে, কিন্তু ফার্সিগুলোর খুব খারাপ অবস্থা। আর কয়েক বছর পরে এগুলোর কি হালত হবে বা কি হাল হবে আল্লাহ জানে। আমার কাছে যে মাইক্রোফিল্মের কপি আছে, ওই কপি দেখলে বুঝবেন যে চতুর্দিকে পোকা খাওয়া একেবারে। এখানে ওনার একটা ম্যানাস্ক্রিপ্ট ছিল যেটার নাম হচ্ছে উসুলুল মেরাজ, মেরাজের উসুল। আরেকটা বই ইরান থেকে ছাপানো হয়েছে, ওটাও খাজা মাইনুদ্দিন চিশতির লেখা, মোরাকাবাতে নাফসানি, নফসের মোরাকাবা এটার নামে। এই মোরাকাবাকে আধুনিক যুগে এটাকে কেউ কেউ বলছেন মেডিটেশন, এবং সাইকোলজিক্যাল থেরাপি হিসাবে তারা এই মেডিটেশনকে অ্যাপ্লাই করছেন। আমাদের মোরাকাবা এবং মেডিটেশন দুটো এক নয়, উদ্দেশ্য ভিন্ন। মোরাকাবার উদ্দেশ্য হচ্ছে আল্লাহর পরিচয় খোঁজ করা, আল্লাহর পরিচয় খোঁজ করা। মোরাকাবার উদ্দেশ্য আল্লাহর পরিচয় খোঁজ করা। মেডিটেশনের উদ্দেশ্য শরীর সুস্থ থাকা, ভালো থাকা, বা XYZ অনেক উদ্দেশ্য এটার সাথে জড়িত। আমাদের মোরাকাবার ক্ষেত্রে বলেছি নড়া যাবে না, বলা যাবে না, দেখা যাবে না, শোনা যাবে না, 5 নম্বর চিন্তাও করা যাবে না, ভাবাও যাবে না কোনো বিষয় নিয়ে। চিন্তা করা নিষেধ। মেডিটেশনে বলতিছে চিন্তা করতে হবে, আপনাকে কল্পনা করতে হবে। কি কল্পনায় আপনি একটা জায়গায় যাবেন, কল্পনায় আপনি চিন্তা করবেন আমি খুব ভালো আছি, কি আমি খুব সুস্থ আছি, আমি ভালো আছি, আমার কিচ্ছু হয় নাই। এগুলো যখন চিন্তা করবেন, চিন্তা করতে করতে আপনি ভালো থাকবেন। কিন্তু আমাদের মোরাকাবায় এই চিন্তা করাটা নিষেধ, চিন্তা করতে পারবেন না আপনি। এগুলো হচ্ছে বেসিক পার্থক্য। কারণ আপনি যখন চিন্তা করবেন, আপনি যখন কল্পনা করবেন, তখন ওর মাধ্যমে যে অভিজ্ঞতা লব্ধ হবে সেটা হচ্ছে কল্পনা প্রসূত। কি সেটার মধ্যে হাকিকাত, সত্য থাকবে না, সত্য থাকবে না। তো আপনাদেরকে যে দিগদর্শনগুলো দিয়েছি তার মধ্যে যেটা বলেছি, দেখেন আগে আল্লাহ নবী ওহী আনার জন্য চলে গেছেন কোথায়? জাবালে নূরে। জাবালে নূরে কেন? জায়গাটা সাউন্ডলেস। সাউন্ডলেস। আপনি আমাদের এখানে মোরাকাবা করতে বসেন, দেখবেন কত রকম সাউন্ড কানে আসে। কি এটা বসার আগে বোঝা যায় না যে কত রকম সাউন্ড আমাদের আশেপাশে হয়। যদি আপনি প্র্যাকটিস করতে বসেন তখন বুঝবেন যে না সাউন্ড কি পরিমাণ, কাকে বলে আওয়াজ, শব্দ। মারাত্মক ব্যাপার। তাহলে এখানে উপায় হিসাবে বলেছি একটা জিনিস আপনাদেরকে ব্যবহার করতে হবে, যে জিনিসটার নাম হচ্ছে, কোথায় গেল এটা, এখানে ছিল যে, এই জিনিসটা আপনারা ইউজ করতে পারেন। ইয়ার প্লাগ, একটা ইয়ার প্লাগের হেল্প নিতে পারেন আপনারা, এটা ভালো কাজ করবে। এটা দিলে আর সাউন্ড হবে না। ইয়ার প্লাগ কয়েক রকম আছে, আমাদের এখানে কয়েক রকম পাওয়া যায়। দেখবেন যে একটা বিক্রি করে 30 টাকা দিয়ে, ওইটা 30% আওয়াজ হয়তো বন্ধ করতে পারে। আর একটা আছে একই রকম চেহারার, ওটা 150 টাকা নেয়, ওইটা 70% আওয়াজ বন্ধ করবে। এই জিনিস কেনা হয়েছে 10 টাকা দিয়ে, ও কোথা থেকে জানি পেয়ে নিয়ে আসছে এগুলো 10 টাকা দিয়ে, ঠিক আছে? তো এইটা একটা 90% কাজ করবে। এটা খুব উপকারী জিনিস। যদিও এটা এখন পাওয়া যাচ্ছে না, তো ও মনে হয় কি অর্ডার করে আনতে হবে। হ্যাঁ, তো এটার ব্যবহারের নিয়মটা হচ্ছে, এটা একেবারে বোল্ড করে ফেলবেন, একদম বোল্ড করে ফেলবেন। ফেলে আপনার কানের মধ্যে যতদূর ঢুকানোর দরকার এটা আপনি একদম ততদূর ঢুকাই দিবেন। ইজিলি এটা কানের মধ্যে ঢুকে যাবে।
ঢোকানোর পর যখন বড় হয়ে যাবে দেখবেন যে আপনার সাউন্ড পুরো অফ হয়ে যাচ্ছে, এখানে কোনো সাউন্ড হবে না। আর এটা আপনি বাইরের সাউন্ড বন্ধ করে দেন, যখনই আপনার বাইরের সাউন্ড আপনি বন্ধ করবেন আপনি আপনার ভেতরের সাউন্ড শুনতে পাবেন। হ্যাঁ, আপনি একটু জায়গা গ্যাপগুলো একটু ফিল আপ করে বসলে। হ্যাঁ, তো আপনি যখনই দেখুন, খেয়াল করুন, যখনই আপনি বাহিরের শব্দ বন্ধ করে দিবেন, বাহিরের শব্দ যখনই বন্ধ করবেন তখনই আপনি আপনার ভিতরের শব্দ শুনতে পাবেন। ভেতরের শব্দ শুনতে পাওয়ার হাকিকত হচ্ছে আশ্চর্যের বিষয় হচ্ছে আপনার শরীরের প্রতিটা রক্তবিন্দু, আপনার শরীরের প্রতিটা অংশ আল্লাহর জিকির করছে। এক অদ্ভুত ব্যাপার, আপনার মুখ জিকির করছে না, মুখ বন্ধ, কান বন্ধ, চোখ বন্ধ, কিন্তু আপনার ভেতরের প্রতিটা অস্তিত্ব আল্লাহর জিকিরে লিপ্ত। এই যে ফিলিংস, এই ফিলিংসটাই তো বিরাট ব্যাপার। এই যে ফিলটা, আপনি ফজরের সময় দেখবেন একটা জিনিস খেয়াল করবেন, ফজর যখন হয় নির্দিষ্ট একটা সময় পাখি তো প্রথমে তো মুরগি ডাকে, মুরগি ডাকছে, তারপর একটা দুইটা পাখি ডাকা শুরু করছে, নির্দিষ্ট একটা সময় 4 থেকে 5 মিনিটের একটা স্লট দেখবেন লক্ষ লক্ষ পাখি, মানে কোনটা বাদ নাই, একেবারে ডাকা শুরু করছে, সব ডাকা শুরু করছে। কোরআন কি বলছে? সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া হুয়াল আজিজুল হাকিম। আসমান জমিনের 18,000 মাখলুকাত আল্লাহর তাসবিহ তাহলিলে লিপ্ত। ওইটা সেই সময় কি আজব, সারা মখলুকাত আল্লাহর জিকিরে লিপ্ত। কি হ্যাঁ, একটা স্লট, হ্যাঁ নির্দিষ্ট একটা স্লট, খুব খেয়াল করবেন, খেয়াল করলে দেখতে পাবেন যখন সুবে সাদিকের আলোটা ফুটে আসতেছে ওই সময় একটা সময়, কি ওই সময় আপনি ওই জিকিরের সাথে নিজেকে সম্পৃক্ত করুন, দেখবেন আপনার কাছে কেমন ভালো লাগে, কেমন ভালো লাগে। প্রকৃতির সাথে আপনি মিশে যান একটা মুহূর্ত, কি এগুলো মোরাকাবার দ্বারা সম্ভব, মোরাকাবা ছাড়া এই বিষয়গুলো সম্ভব নয়। আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, মোরাকাবার যে দিক দর্শন আপনাদের এই কারণেই দেওয়া হচ্ছে, যেন আল্লাহ নবী বলেছেন, দেখেন সবাই বলেছেন, পূর্ববর্তী মহামনীষী যারা ছিলেন, নিজেকে জানো, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে তার নিজেকে চিনতে পারলো সে তার প্রভুকে চিনতে পারবে। নো thyself, নো thyself। তো আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, এটাকে আপনি যত প্র্যাকটিস করবেন, যত অনুশীলন করবেন, আপনার পারফেকশন তত আসবে, তত আসবে। প্রথমেই বলেছি এটার জন্য একটা পরিবেশ দরকার, আপনার পরিবেশ দরকার। যাদের বাচ্চা কাচ্চা আছে, পীরবন্ধের বাচ্চা কাচ্চা ঘুমায় না গেলে পারবেন না, ঘুমিয়ে না গেলে সম্ভব না, আগে তাদের ঘুমাতে হবে, কারণ তারা ছোটাছুটি করবে, ডিস্টার্ব করবে, ওই সময় দেখবেন হবে না। যেই জায়গায় আপনাকে মশা ডিস্টার্ব করতেছে, কি মশা কামড়াচ্ছে, ওই জায়গায় হবে না, ওই জায়গায় হবে না। গায়ে খুব আটসাট পোশাক আপনি পরে আছেন, আপনার বসতেই কষ্ট হচ্ছে, কি হবে না। বসার ক্ষেত্রে বলেছি, যে যেই পজিশন সবচেয়ে কমফোর্ট ফিল করেন ওই পজিশনেই বসেন। নিচে বসতে যাদের সমস্যা চেয়ারে বসেন, নিচে বসতে যাদের সমস্যা চেয়ারে বসেন, কিন্তু শির দ্বারা সোজা রাখেন। সিস্টেম হলো একটাই, শির দ্বারা সোজা থাকবে, শির দ্বারা বাঁকাতে পারবেন না। আপনি শির দ্বারাটা সোজা রাখেন, চেয়ারে দরকার হলে চেয়ারে বসেন, খাটে দরকার হলে খাটে বসেন, যেভাবে হোক আপনি বসেন, যেন আপনি আরাম ফিল করেন, কমফোর্ট ফিল করেন। 3 নম্বরে বলেছি দম নেওয়া এবং ছাড়া।
দম নেওয়া এবং ছাড়া। 6 থেকে 10 বার, সর্বনিম্ন 6, সর্বোচ্চ 10। দম নেওয়ার পদ্ধতিটা আপনাদেরকে শেখানো হয়েছে যে ধীরে ধীরে আপনি নেবেন, মুখ দিয়ে ছাড়বেন। এভাবে কমপক্ষে 6, সর্বোচ্চ 10, প্রাথমিক প্র্যাকটিস। দ্বিতীয়ত দেখুন, আল্লাহ নবী বলেছেন আকসিরু যিকর হাজিমু লিজ্জাতিল মাউত, তোমরা অধিক অধিক মৃত্যুর স্বাদ গ্রহণের স্মরণ করো, জিকির করো। কিসের জিকির? মৃত্যুর স্বাদ গ্রহণের জিকির। এখন মৃত্যুর স্বাদ গ্রহণের জিকির, মৃত্যুকালে কি হয়? আপনার শরীর লয় প্রাপ্ত হয়। কি মৃত্যু মানে? আপনার শরীর ধ্বংস, শরীর লয় পাচ্ছে, থাকতেছে কি? রুহু। আপনি খেয়াল করেন আপনার মাথা থেকে পুরো শরীর ঝরে ঝরে পড়ে যাচ্ছে, ধুলা হয়ে যায় যেমন, এভাবে ধুলা হয়ে ঝরে পড়তেছে। ধুলা হয়ে যখন ঝরে পড়তেছে, ওখানে কিন্তু রুহু ছাড়া আর কিছু থাকতেছে না। কি এইভাবে আস্তে আস্তে কাঁধ, হাত, বুক, পিঠ, পেট, পায়ের পাতা পর্যন্ত সব ঝরে ভ্যানিশ হয়ে গেল, আপনার শরীর বলতে আর কিচ্ছু নাই। এটা কয়েকদিন প্র্যাকটিস করেন, দেখবেন যে ফিল আসবে, আপনার একটা ফিল হবে আপনার শরীর নাই। এটা যত প্র্যাকটিস করবেন, হ্যাঁ হ্যাঁ। তো প্রথম, দ্বিতীয় ধাপ। 3 নম্বর ধাপটা গুরুত্বপূর্ণ। যারা মুরাকাবা প্র্যাকটিস করেন, 3 নম্বর ধাপে এসে আপনি ধ্যানে চলে যাবেন, যেতে বাধ্য। প্রথম এবং দ্বিতীয় ধাপের পর 3 নম্বর ধাপে এসে আপনি ধ্যানের হালতে চলে যেতে বাধ্য। এটা হলো, প্রথমে যে দম নিয়েছিলেন আপনি, নাক দিয়ে নিয়েছেন, মুখ দিয়ে ছেড়েছেন না? এবার আপনি যেটা করবেন, নাক দিয়ে নিবেন, নাক দিয়ে ছাড়বেন এবং মনে মনে কাউন্ট করবেন, গুনবেন। গুনাটা হবে 10 থেকে 0 পর্যন্ত। প্রথমবার নিলেন, ছেড়ে দিলেন 10, ছাড়লেন 9, আবার নিলেন, ছাড়লেন 8, আবার নিলেন, ছাড়লেন কত? 7, আবার নিলেন, ছাড়লেন 6, আবার নিলেন, ছাড়লেন কত? 5, 4, 3, 2, 0। গুনবেন মনে মনে, জোরে জোরে না। এমন না নিঃশ্বাস নিচ্ছেন 10, না, এটা না, মনে মনে। আপনি মনে মনে হিসাব রাখেন। প্রথম দিকে নিঃশ্বাস জোরে হবে, বড় করে নিঃশ্বাস, আস্তে আস্তে নিঃশ্বাস ছোট হয়ে যাবে। কি আপনি যখন 10 থেকে 0 গুনবেন, 0 গুনার সাথে সাথেই আপনি ধ্যানের জগতে চলে যাবেন। প্র্যাকটিস করে দেখেন কি হয়, অবধারিত চলেই যাবেন। ওই 10 গুনার পর যে হালতটা আপনার মধ্যে আসতেছে, কি ওইটাই মনে করবেন ধ্যানের হালত। একটা আলাদা জগৎ, একটা আলাদা দৃশ্যপটের মধ্যে আপনি প্রবেশ করবেন। এবং শুরুতে বলেছি তো, আপনি তো কোনো কিছু কল্পনা করতে পারবেন না, খালি যা হবে অভিজ্ঞতাগুলো অর্জন করেন। এখন এই যে 3টা ধাপ বললাম আপনাকে, এই 3 ধাপের পর যা ঘটবে সেটা কিন্তু আমাকে বলতে হবে না, সেটা আপনাদের থেকে আমি শুনবো যে হুজুর আমি করেছি, কিন্তু আমার এই এই প্রবলেমগুলো হচ্ছে। কি কেউ হয়তো বলেন হুজুর আমার মাথা ব্যথা করে করতে গেলে, কেন? আপনার মাথা রাখার পজিশনটা ঠিক হচ্ছে না। কেউ কেউ বলেন হুজুর আমার নিজের ভেতর থেকে এত কথা বের হয়, এই অভিযোগটা খুব বেশি পাওয়া যায়, আমার ভেতর থেকে খালি কথা বলে। এটা সমাধান কি? যদি তাই হয়, এটার সমাধান আছে।
আপনার ভেতর থেকে কে কথা বলে, কেন কথা বলে, কি কথা বলে, কি? হ্যাঁ হ্যাঁ, এটা সমাধান আছে। যখন ভেতর থেকে কথা বলতেছে, কথা বলা মানে ওইটাকে একটা জিনিস হলো, দেখেন কোনো কিছুর সাথে যদি আপনি যুদ্ধ করতে চান, মারামারি করতে চান, তখন কি হবে? আপনার শক্তি ক্ষয় হবে, ক্ল্যাশ হবে, কি? এটা তো আপনার ভেতরের নফস কথা বলতেছে, তার সাথে কম্প্রোমাইজ করতে হবে, কি? ওটার সাথে যুদ্ধে গেলে আপনি পারবেন না। আপনি চিন্তা করবেন, এই যে অনেকেই বলে হুজুর নামাজে যখন নামাজ পড়তে যাই আমার মন বারবার নামাজ থেকে স্লিপ করে, আমি বারবার টেনে আনতে চাই নামাজের মধ্যে। দরকার নাই, আপনার যখন এই প্র্যাকটিসগুলো ঠিক হবে, আপনি যখন নামাজে দাঁড়াবেন বারবার মন স্লিপ করবে না। কিন্তু মারামারি করলে হবে না মনের সাথে, কৌশলে তাকে বশ করতে হবে, কৌশলে তাকে বশ করতে হবে। এটার জন্য দরকার আপনাদের প্র্যাকটিস। প্র্যাকটিস করুন, যে প্রবলেমগুলো হবে সেটাকে সলভ করার চেষ্টা করতে হবে। আমাদের আজকে সর্বশেষ, যে জন্য আজকে আমাদের মিলাদ, দোয়া করবেন আমাদেরকে ছেড়ে যারা চলে গেছেন। বিশেষ করে আমাদের নুরনবী ভাই এবং মানিক মাহিনের আম্মা, ওনারা চলে গেছেন। আজকে মনে হয় আনোয়ার ভাইয়ের জন্য কি 40 দিনের মিলাদ পড়াচ্ছেন ওনারা। আমরা সর্বক্ষণ ওনাদের জন্য দোয়া করি, প্রতিদিনই, বিশেষ করে তো সকাল বিকাল ওনাদের জন্য দোয়া হয় সবার জন্য। আমরা সকাল বিকাল সবার জন্যই দোয়া করি। তারপরেও বিশেষ দোয়ার আয়োজন, কারণ আল্লাহর নবী বলেছেন মাল মাইয়িতু ফিল কবরি ইল্লা কাল কারিকিল মুতাগাওয়িসি। কবরবাসী যখন কবরে চলে যায়, একজন মানুষ পানিতে ডুবে গেলে তার যে হালত হয়, কি? পানিতে ডুবে গেলে তার যে হালত, ওই রকম অবস্থা হয় তার কবরবাসী। ইয়াংতাজিরু দাওয়াতান ইয়ালহাকু মিন আবিন আও উম্মিন আও সাদিকাতিন। ওই লোক সবসময় দোয়ার অপেক্ষায় থাকে, কি? যেই দোয়া আসবে তার মায়ের পক্ষ থেকে, ভাই বোনের পক্ষ থেকে, বন্ধু বান্ধবের পক্ষ থেকে কখন দোয়া আসবে এই দোয়ার অপেক্ষায় থাকে। ফাইযা লাহিকতাহু, যখন এই দোয়া কেউ করেই ফেলে, আহাব্বা ইলাইহি মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, দুনিয়ায় থাকা সমুদয় সম্পদের চাইতেও এই দোয়া তাদের কাছে প্রিয় মনে হয়। এবং এখন তাদের জন্য আমাদের কর্তব্যই হচ্ছে দোয়া, কর্তব্যই হচ্ছে দোয়া। কারণ ইমাম গাজ্জালি দাকাইকুল আখবারের মধ্যে একটা ঘটনা লিখেছেন যে ওই সময় একজন সুফি ছিলেন, তার নাম ছিল সুফি জাকারিয়া। সুফি জাকারিয়া, তো সুফি জাকারিয়ার 3 জন ভক্ত ছিল যারা মারা গেছিলেন ওনার সময়। তো 3 জন ভক্ত মারা গেছে। সুফি জাকারিয়া প্রথম দিন স্বপ্নে দেখলেন, উনি স্বপ্নে ঘুমিয়ে গেছেন, দেখলেন যে ঘুমের মধ্যেই তিনি ওই গোরস্থানে প্রবেশ করেছেন। গোরস্থানের কবরগুলো সব ফেটে গেছে, কবরের ভেতর থেকে কবরবাসীগুলো বের হয়ে আসছে, বের হয়ে এসে তারা বিভিন্ন কার্যক্রমে লিপ্ত, আনন্দ ফুর্তি করতেছে, খাওয়া দাওয়া করতেছে, ওখানে একটা উৎসব হচ্ছে। এখন তার যে 3 জন ভক্ত মারা গেছে, তার মধ্যে 2 জন ভক্ত ওই আনন্দ ফুর্তির সাথে সামিল, আরেকজন মন খারাপ করে পাশে বসে আছে। সুফি জাকারিয়া বললেন, কি ব্যাপার, তোমার এই অবস্থা কেন? এরা 2 জন আনন্দ ফুর্তি করতেছে, খাওয়া দাওয়া করতেছে, তুমি এভাবে মন খারাপ করে পাশে বসে আছো। বললেন, হুজুর, ওদের 2 জন, ওদের সন্তানরা নেক সন্তান, তারা দুনিয়ায় আল্লাহর ইবাদত বন্দিগি করে, বাবার জন্য দোয়া করে, তারা ওদের দোয়ার উসিলায়, এই যে দোয়া সাদকায়ে জারিয়া হিসাবে, আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, এই দোয়া আল্লাহ তাদের কবরে পৌঁছায় দিচ্ছে এবং এই জন্য তারা অনেক ভালো আছে। কিন্তু আমিও সন্তান রেখে আসছি, এই সন্তান বদ সন্তান, ও আল্লাহ খোদার কোনো নামগন্ধ নাই, এই জন্য আমি কষ্টে আছি। ঘুম ভেঙে গেল। সুফি জাকারিয়া পরদিন উঠে ওই বাড়িতে চলে গেলেন, ওই লোকের বাড়িতে। বাড়িতে গিয়ে দেখলেন যে আসলে এই অবস্থা। উনি তওবা করালেন, ওই ছেলেকে আল্লাহর পথে ফিরিয়ে আনলেন। ফিরিয়ে আনার পরে কয়েকদিন পর আবারও একই স্বপ্ন দেখলেন সুফি জাকারিয়া। তিনি ঘুমের মধ্যে গোরস্থানে চলে গেছেন, কবরগুলো ফেটে গেছে। ওই যে লোকটা মন খারাপ করে বসেছিল, এখন তার গায়েও সুন্দর পোশাক, সেও ওই উৎসবের সাথে সামিল। সুফি জাকারিয়াকে দেখে জড়ায় ধরলেন, বললেন, হুজুর,
আপনি আমার ছেলেকে সুপথে ফিরিয়ে এনেছেন, এই জন্য আল্লাহ আমাকে এই দুর্দশা থেকে আজকে মুক্তি দিয়েছে। আমাদের উচিত সর্বক্ষণ কি, যখনই নামাজ পড়ব, আপনি জানেন 5 ওয়াক্ত নামাজ শেষে কিন্তু আর যে কোনো দোয়া হোক আর না হোক, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা, এই দোয়া করতে আমি কখনো ভুলি না। আপনারাও ভুলবেন না, এটা অভ্যাসে পরিণত করেন। সবাই সূরা ফাতিহা 7 বার, সূরা ইখলাস 9 বার, দরুদ শরীফ 11 বার। মিলাদে যাওয়ার আগে দেখো প্রশ্ন আছে কিনা কোনো। ওয়াসিম খান ইতালি থেকে, রাজীব হোসেন রুমি সালাম জানিয়েছেন, একে আজাদ, সাগর সরকার সালাম জানিয়েছে, ওমর শরীফ দোয়া চেয়েছেন। ক্লাসে আসেন নাই কেন? আমাদের আলী আকবর ভাই সালাম জানিয়েছেন, আমরিন শরীফ সালাম জানিয়েছেন, আবরার শাহরিয়ার সালাম জানিয়েছেন, এইচ.কে হানিফ সালাম জানিয়েছেন, মাহফুজুল হক উজ্জ্বল, আনোয়ারা শরীফ সালাম জানিয়েছেন, নাজিমুদ্দিন ভাইয়ের ফ্যামিলি আছেন, টিটু খান, কহিনুর বেগম, টিটু খান সালাম জানিয়েছেন, সুরভি আক্তার নিপা দোয়া চেয়েছে, পাখির ভেজ সালাম জানিয়েছেন, উনি অসুস্থ আছেন, দোয়া চেয়েছেন, উনি খুলনা থেকে আছে, মনিরুজ্জামান সালাম জানিয়েছেন, ওয়াসিম খান সালাম জানিয়েছেন, আমার ওয়াইফও লাইভে আলোচনা শুনছেন, আমাদের জন্য দোয়া করবেন। ওয়াসিম খান ইতালি থেকে। মোহাম্মদ আজাদ সালাম জানিয়েছেন, পপিয়ারা জামান সুমি, মোহাম্মদ শহীদুল ইসলাম সালাম জানিয়েছেন, ফেরদৌস নাহার আউয়াল দোয়া চেয়েছেন, সুরভি আক্তার নিপা রাজশাহী থেকে আচ্ছা, কোরবান আলী মালয়েশিয়া থেকে, আমাদের আক্তারুজ্জামান ভাই আছেন, সালাম জানিয়েছেন, কোরবান আলী আসসালামু আলাইকুম হুজুর, আমার মেয়ের একজনের শরীর একটু খারাপ, ওর জন্য দোয়া করবেন, ফি আমানিল্লাহ। দীপা উষা সালাম জানিয়েছেন, মোহাম্মদ কবির হোসেন সালাম জানিয়েছেন, তিশা তৌফিকা, শামসুস সাদিকিন সালাম জানিয়েছেন, মোবাইদুর রহমান সালাম জানিয়েছেন। আল্লাহ সবাইকে কবুল করুন। وأشرق البدر علينا واقتفت منه البدور مثل حسنك ما رعينا قط يا وجه السرور صلى الله على محمد
sallallahu alayhi wa sallam, sallallahu ala Muhammad, sallallahu alayhi wa sallam, sallallahu ala Muhammad, sallallahu alayhi wa sallam. Ya habibi ya Muhammad ya arus al-khafiqain ya muayyad ya mumazzad ya imam al-qiblatain, sallallahu ala Muhammad, sallallahu alayhi wa sallam, sallallahu ala Muhammad, sallallahu alayhi wa sallam, sallallahu ala Muhammad.